আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বলবো না, আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হয় কেউ ভালো নেই। এখন যে অবস্থা দেশের, আমার মনে হচ্ছে না কেউ ভালো আছে। আর এমনিতে দেশের অবস্থা ভালো থাকলেও মানুষ আসলে ভালো থাকে না। ভালো থাকার একটা অভিনয় করে। তো যাই হোক, আমি এখন আছি বাধেরহাটে। আর বাধেরহাটে অবস্থিত হচ্ছে পাবনা শহর থেকে কাশীনাথপুরে আসতে হবে। আর কাশীনাথপুর থেকে ৩-৪ কিলোমিটার আসলেই বাধেরহাট। আর বাধেরহাট থেকে আপনার আরিচা যেতে আরও ৪ কিলোমিটারের মতো হবে, ৪-৫ কিলোমিটারের হবে। তো আমি ওইখানে যাচ্ছি হচ্ছে আমার বন্ধু নাসিমকে নিয়ে আসার জন্য। সে ঢাকা থেকে আসবে। তো এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো। বাধেরহাটের খুবই সুন্দর একটা জায়গা। আমি যদি একটু দেখাই আপনাদের, সর্বপ্রথম আমি আগে দেখাবো আমার চলার সঙ্গী, আমার এই বাইকটা আর আমার এই যে হেলমেট। আর পরিবেশের কথাটা বলি, এই পাশটায় হচ্ছে আপনার ট্রেন লাইন চলে গেছে। এটা হচ্ছে আপনার ঢালারচর যে ট্রেন লাইনের যেটা পাবনা শহর থেকে আপনার হচ্ছে ওইদিকে, মানে ঢালারচর থেকে এক কথায় আপনার রাজশাহী যাবে আর রাজশাহী থেকে ঢালারচরে আসবে। আর এটা হচ্ছে আপনার ট্রেন লাইনের পাশের যে রাস্তাটা, মিনি রাস্তা সেটা। আর এই পাশে হচ্ছে একটা বিল। এই বিলটা এখন হয়তো মাছ ধরা পড়ছে, কোথায় ধরা পড়ছে আমি সঠিক জানি না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। ওই পাশটাতে দেখলাম মাছ ধরা পড়তেছে। আর এই যে একটা ভাইয়া হচ্ছে এখানে পাট টেনে নিয়ে আসতেছে অনেক দূর থেকে। তো এখানে পাট হয়তো বা ৩-৪ দিন পানির ভিতরে হয়তো রাখবে, হয়তো ৮-১০ দিন, তারপরে হচ্ছে আর কি ছুলে তারপরে পাট বের করবে। এটা অনেক দূরে ছিল, এখন অনেক কাছে চলে আসছে। ওই দিকে ছিল এই ভাইয়াটা। তো এক কথায় কিন্তু সত্যিই কিন্তু পরিবেশটা ভালো লাগারই কথা। কারণ বিকেল টাইমে আরও ভালো লাগবে, যদিও বা আকাশটা একটু মেঘলা মেঘলা, রোদ এখন নেই বললেই চলে। আমি এই যে হচ্ছে এই পাশটাতে হচ্ছে মেইন রোড। এটা মেইন রোড থেকে আমি একটু ভিতরে আসছি আর কি। এখানে কেউই নেই, দেখছেন আমি দুই পাশেই দেখাচ্ছি, কেউ নেই। দেখতে দেখতে চলে আসলাম আরিচা ঘাটে। এই যে স্পিড বোটগুলো একদম সাজানো গোছানো আছে। যদিও একটু একদম মেঘলা আকাশ, এখনও মানে বৃষ্টি হয়নি, হয়তো বৃষ্টি আসবে। আর আমি নাসিমের জন্য অপেক্ষা করতেছি, ও হয়তো এই দিক দিয়ে চলে আসবে। তো সব মিলিয়ে এই জায়গাটাও ভালো ছিল। আপনার হচ্ছে এই যে এই ফেরিগুলো দেখা যাচ্ছে, এই ফেরিগুলোতে প্রচুর পরিমাণে মালবাহী ট্রাক এগুলো ওই পাশে যাচ্ছে ঢাকার দিকে, আবার ঢাকার থেকে আবার এই পাশে আসবে। তো মেঘলা আকাশের জন্য জায়গাটা একটু অন্যরকম ভালো লাগছিল আমার কাছে আর কি। আরও একটা স্পিড বোট চলে আসলো। স্পিড বোটগুলো ওপার থেকে এপারে আসতে 20 থেকে 25 মিনিট সময় লাগে, যদিও আবহাওয়া খারাপের জন্য হয়তো একটু বেশি সময় লাগতেছে। তো একটা স্পিড বোটে কিন্তু প্রচুর মানুষ ওঠে, কয়জন আমি সঠিক জানি না, হয়তো 20 জনের মতো হবে। তো সব মিলিয়ে মনে হয় রিক্সি হয়ে যায় একটু, অনেক স্পিড থাকে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা শেয়ার এবং ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।